এজন্য কবি বলেছেন, আজ কোন আয়া হে आमिना की आंगन में, नूर जगमगाया है आमिना की आंगन में, जिनको नम की कलिमा सारे दुनिया पढ़ती है, ओ अरब का जाया है आमिना की आंगन में। একটু আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। কবি বলতেছেন, কে আজকে আসলো আমিনার ঘরে? আমিনার আগে আঙ্গিরা আজকে আগমন, যার আগমনের আলোতে গোটা পৃথিবী আলোকিত হয়ে গেছে, গোটা পৃথিবীর সমস্ত অন্ধকার মুহূর্তের মধ্যেই দূর হয়ে গেছে। কে আসলো আজকে আমাদের আগে? নাই কার আগমন? যার আগমনে, যার আলোতে গোটা পৃথিবী আলোকিত হয়ে গেছে। রাসূল পৃথিবীতে আসবেন, সমস্ত মাখলুকাত তাদের কণ্ঠের মধ্যে মারহাবা মারহাবা রব। বাঘ কখনো হরিণের কাছে যায় না, হরিণ কখনো বাঘের কাছে থাকে না। বাঘ যদি হরিণকে বাঘে পায়, সঙ্গে সঙ্গে কেল্লা ফোটে, কথা কম। কিন্তু রাসূল যেদিন পৃথিবীতে আসবেন, ওই দিন হরিণ বাঘের কানে কানে গিয়ে সুসংবাদ দেয়, জানোনি আজকে রাহমাতাল লিল আলামিন পৃথিবীতে তাশরীফ আনবে। হুর গিলমান আমিনার ঘরে হাওয়া আলাইহিস সালাম আসছেন। কিছুক্ষণ পরে আবার আরেকজন দরজায় কড়া। প্রশ্ন, আমিনা বললেন, দরজা খোলা আছে, আপনি ভিতরে আসেন। ভিতরে আসছেন, প্রশ্ন করলেন, আপনি কি? তিনি বলতেছেন, আমিনা, আমি এমন একজন মানুষ, এমন একজন নারী, যার স্বামী একজন নবী, যার ছেলেও একজন নবী। যার স্বামী কি নবী, যার ছেলেও একজন নবী। আমি একজন নবীর বিবি, আর একজন নবীর মা। কিন্তু নবীর বিবি হলে কি হবে, নবীর মা হলে কি হবে? তুমি যে আখেরি নবীর মা, এই জন্য স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার খেদমত করার জন্য আমাকে জান্নাত থেকে তোমার ঘরে পাঠায়া দিছে। আমি ইব্রাহিম নবীর স্ত্রী, ইসমাইল নবীর মা, ও আমিনা, আমি নবীর স্ত্রী হলে কি হবে, নবীর মা হলে কি হবে? তুমি তো আখেরি নবীর মা, তোমার সম্মান আল্লাহর কাছে বেশি। গোটা পৃথিবী নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমার ঘরের দিকে তাকায় আছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরের মধ্যে তাকায় আছে। আজকে আখেরের পৃথিবীতে আসবে সমস্ত নবীর সর্দার আসবে, সমস্ত নবীর সর্দার আজকে পৃথিবীতে আসবে। কিছুক্ষণ পরে আবার দরজায় আবার বললেন, দরজা খোলা আছে, ভিতরে আসেন। ভিতরে আসার পরে তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কে? তিনি বললেন, আমি হচ্ছি একজন নবীর মা, হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, তার মা আমি হযরত মারিয়াম আলাইহিস সালাম। একটু আওয়াজ করে কোন আল্লাহু আকবার। হাওয়া চলে আসছেন, হাজরা চলে আসছেন, মারিয়াম চলে আসছেন। কিছুক্ষণ পরে আরেকজন মানুষ ঘরের মধ্যে আসলেন, জিজ্ঞাসা করলেন, তুমি কে? তিনি বললেন, আমিনা, আমার পরিচয় কলঙ্কে ঢাকা, আমি কোন নবীর স্ত্রীও না, আমি হচ্ছি ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তোমার খেদমত করার জন্য আমাকে তোমার ঘরের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতি হুর গিলমান রাসূলুল্লাহর আম্মাদের ঘরের মধ্যে জান্নাতের ট্রিটমেন্ট দেওয়ার জন্য পৃথিবীর কোন ডাক্তার, পৃথিবীর কোন ডাক্তার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পৃথিবীতে আনেন নাই।
সুবহানাল্লাহ পড়বেন না? আজকে দেখবেন কিছু কিছু মানুষ বলে নবী তো আমাদের মতই মানুষ, আছে না নাই? কথা কন না, আছে না নাই? যেই নবীর আগমনে গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাত আনন্দে উদ্বেলিত হয়ে মারহাবা মারহাবা বলতো। সুবহানাল্লাহ পড়ে। মারহাবা ইয়া আহমদ মুজতাবা, মারহাবা মুহাম্মদ মুস্তাফা, মারহাবা ইয়া আহমদ মুজতাবা, মারহাবা মুহাম্মদ মুস্তাফা। আকাশের হিজাব হলো দূর, দুনিয়া হলো নূরে নূর, আসিয়া মারিয়াম হাওয়া গাহিল জান্নাতি হুর। মারহাবা ইয়া আহমদ মুজতাবা, মারহাবা মুহাম্মদ মুস্তাফা, মারহাবা ইয়া আহমদ মুজতাবা, মারহাবা মুহাম্মদ মুস্তাফা। একটু আওয়াজ করে কোন ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ পৃথিবীতে আসবেন, আসার সময় হয়ে গেল। রাসূলুল্লাহ যখন পৃথিবীতে আসলেন, রাসূলুল্লাহর আম্মা জান হযরতে আমেনা বলেন, আমি দেখলাম আমার দেহ থেকে একটা নূর বের হয়েছে, যেই নূরের আলোতে আমি সিরিয়ার প্রাসাদগুলোর ইট পর্যন্ত স্পষ্ট দেখতে পাইছি। আর একটু জোরে কর, আরো জোরে কর না সুবহানাল্লাহ। বলতেছেন আমার একটা নূর বের হয়েছে, যেই নূরের আলোতে সিরিয়ার প্রাসাদ সমূহের ইটগুলো পর্যন্ত আমি দেখতে। সমস্ত মাখলুকাতগুলি আল্লাহর হাবিবকে আহলান সাহলান জানালেন। রাসূল পৃথিবীতে আসলেন, কিছু সময়ের জন্য হঠাৎ করে রাসূলকে উড়াও করে নেওয়া হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, আমার হাবিবকে একটা মুহূর্তের মধ্যে গোটা পৃথিবীর যত প্রাণী জগৎ আছে, আকাশে যত প্রাণী জগৎ আছে, বন জঙ্গলে যত প্রাণী জগৎ আছে, সমুদ্রের নিচে যত প্রাণী জগৎ আছে, সমস্ত মাখলুকাতের সাথে আমার হাবিবকে তোমরা পরিচয় করায় দাও। রাসূলুল্লাহ পৃথিবীতে আসছেন, কেমন ভাবে আসছেন? খতনা অবস্থায়। কি অবস্থায়? কথা কয় না। খতনা অবস্থায়। মায়ের পেট থেকে সন্তান আসলে নার কাটা লাগে না? কথা কর না, কাটা লাগে না? আমার রাসূলুল্লাহ নার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে জান্নাতে ট্রিটমেন্ট দিয়ে কর্তন করে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাবরানী শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলতেছেন, আমিন কারামাতি আলা রাব্বি ইন্নী উরিদতু মাখতুরান ওয়ালাম ইয়ারা আহাদুন সাউতি। আল্লাহর হাবিব বলেছেন, আমি পৃথিবীতে আসছি খতনা করা অবস্থায়, দুনিয়ার কোনো মানুষ কখনো আমার লজ্জাস্থান দেখে, কথা বলেন না, দেখে